তো আজকে আমরা আরো একটা ক্লাসে উপস্থিত হলাম। আজকে আমরা করব ক্লাস 6 এর কোষে দেখি 2 পৃষ্ঠা নাম্বার 51। এই পৃষ্ঠা নাম্বারের 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, এই আমরা দাগ নম্বরের অঙ্কগুলো করব। প্রথমে তোমাদের 1 এর দাগে বলেছে কথায় লিখি। আমি অঙ্কগুলো তুলে নিয়েছি, সংখ্যাগুলো, তো এগুলো আমরা কি কথায় লিখব। তো প্রত্যেকের আমি বলতে চাই, কথায় লেখার আগে তোমরা একটা জিনিস করবে, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর মাথায় তোমরা একক দশক লিখে নেবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা লিখলে তোমাদের কথায় লিখতে সুবিধা হবে। তাহলে দেখো, লক্ষর ঘরে আছে কত? 7, অযুতের ঘরে আছে 8, হাজারের ঘরে 2, বাকিটা 5। তাহলে তোমরা কি ধরবে? এটা কত আছে বলো তো? এটা লক্ষর ঘরে কত? 7, তাহলে 7 লক্ষ, আর অযুত আর হাজার নিয়ে হবে 82,000 কত? 5। তাহলে বোঝা গেল। তাহলে আমরা লিখে ফেলবো 7 লক্ষ 82,000 5। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। পরেরটা আমরা করব বিয়েরটা। একই রকম ভাবে আমরা লিখব ওপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আগেরটা ছিল লক্ষ, এখানে আছে দেখো নিযুত লাস্টে। তাহলে নিযুত আর লক্ষটাকে আমরা একসঙ্গে নেব। তাহলে কত হবে বলো তো? 42 লক্ষ। তাহলে লিখবো আমরা 42 লক্ষ। 42 লক্ষ। তারপরে দেখো অযুতের ঘরে 0 আর হাজারের ঘরে আছে কত? 7। তাহলে শূন্যের তো কোনো দাম নেই, তাহলে নেব কত? 7,000। তাহলে লিখবো 7,000। তারপরে দেখো শতকের ঘরে কি আছে? 0, কিছু নেই। দশকের ঘরে 2, 9, আর এককের ঘরে আছে কত? 9। তাহলে কত? 7,000 তো লিখলাম। এবারে আমরা লিখবো 2 10 9 কত হয়? 29। তাহলে ওটাই লিখবো 29। 29। এই হয়ে গেল আমাদের বি দাগের অঙ্কটা। এবার আমরা সি দাগে চলে আসবো। একই রকম ভাবে আমরা লিখবো ওপরে মাথায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে দেখো তোমাদের আছে কত? 3 কোটি। আর নিযুত আর লক্ষের ঘরে 0, তাহলে আমরা কি লিখবো? 3 কোটি। কত লিখবো আমরা? 3 কোটি। তাহলে লিখবো 3 কোটি। তারপরে আছে কত? দেখো অযুতের ঘরে আছে 3, হাজারের ঘরে আছে 0। তাহলে আমরা কি বলেছিলাম? অযুত আর হাজার নিয়ে আমরা লিখবো, দুটো সংখ্যা মিলিয়ে লিখবো কত? 30,000। ঠিক আছে, তাহলে কি লিখবো? 30,000। তারপরে দেখো শতকের ঘরে 0, কোনো দাম নেই। তাহলে তারপরে কি আছে? দশকের ঘরে আছে 3 আর এককের ঘরে 0। তাহলে 3 10 0 কত হয়? 30। তাহলে সংখ্যাটা হলো 3,30,030। এই হয়ে গেল আমাদের সি দাগের অঙ্ক। এবার আমরা চলে আসব ডি। একই রকম ভাবে আমরা মাথার উপর লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবারে দেখো এখানে কোটির ঘরে আছে কত? 5। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব 5 কোটি। আর নিযুত নিয়ে তো কোটি গঠিত হয় না, তাহলে আমরা লিখব 5 কোটি। ঠিক আছে, তাহলে প্রথমে লিখব 5,
5 কোটি। তারপরে কি আছে, নিযুত আর লক্ষ নিয়ে গঠিত হয় লক্ষ, কিন্তু নিযুতের ঘরে শূন্য, লক্ষের ঘরে আছে কত 5, তাহলে আমরা লিখবো কত 5 লক্ষ। 5 লক্ষ। তারপরে অযুতের ঘরে শূন্য আর হাজারের ঘরে 5, আমি বলেছিলাম অযুত আর হাজার নিয়ে তোমাদের লিখতে হবে হাজার, তাহলে আমরা অযুতের ঘরে শূন্যটাকে যেহেতু বাঁদিকে আছে, শূন্যটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেব। তো হাজারের ঘরটা নিয়ে লিখবো কত 5000, 5000। আর শতকের ঘরেও শূন্য, দশকের ঘরে শূন্য, আর এককের ঘরে আছে শুধু 5, তাহলে লিখবো কি 5। বা তোমরা লিখতে পারো 5 একক, লেখার দরকার নেই, কেউ চাইলে লিখতে পারো। তো লিখবে কি শুধু 5, তাহলে হলো 5 কোটি 5 লক্ষ 5000 5। তোমরা চাইলে এখানে একক লিখতে পারো, আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যদি তোমরা চাও লিখবে, না চাইলে লেখার দরকার নেই। বোঝা গেছে? এবারে আমরা চলে আসবো ইয়ের দাগে। একই রকম ভাবে আমরা মাথার উপর লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো আমি ওপরে কেন এটা লিখছি একক, দশক, শতক, হাজার করে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে, কারণ তোমাদের তাতে অঙ্কটা গুলিয়ে যাবে না, সংখ্যা গুলাবে না, ঠিক আছে? তো তোমরা যদি এটা করো তাহলে তোমাদের পরীক্ষাতে এই অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। দেখো কোটির ঘরে কি আছে 4, ঠিক আছে? তো আমরা কি লিখবো বলো তো, 4 কোটি, তাহলে লিখবো 4 কোটি। তারপরে আমি বলেছি নিযুত আর লক্ষ নিয়ে গঠিত হয় লক্ষ, তো কি লিখবে বলতো 20 লক্ষ, ঠিক আছে? আমরা লিখবো 20 লক্ষ। এবারে কি বলতো, আমি বলেছিলাম অযুত আর হাজার নিয়ে গঠিত হয় কি হাজার, তাহলে কি বলতো এটা লিখবো 34,000, তাহলে লিখবো 34,000। তারপরে কি আছে, শতকের ঘরে শূন্য, কোনো দাম নেই, দশক আর একক নিয়ে 4 10 7 47, তাহলে লিখবো এবারে কত বলতো 47, তাহলে লিখবো 47। এই হয়ে গেল আমাদের একের দাগে সবকটা অঙ্ক শেষ। তো এবারে আমরা চলে এসেছি দুয়ের দাগের অঙ্কে। তো দুয়ের দাগের অঙ্কগুলো বলেছে এখানে দেওয়া রয়েছে কথায় লেখো, মানে কথায় দেওয়া রয়েছে, একটু সরি ভুল হলো, কথায় দেওয়া রয়েছে আমাদের লিখতে হবে সংখ্যায়, সংখ্যায় লিখতে হবে। তো প্রথমে দিয়েছে দেখো 78,808,। তো যখন আমরা কথা থেকে সংখ্যায় লিখবো, আমি তোমাদের বলেছিলাম যে একক দশক করে তোমরা উপরে আগে লিখে নেবে, বাঁ দিক মানে এখান থেকে তোমরা লিখে নেবে। তো এখান থেকে বাঁ দিকে তোমরা আসবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই পর্যন্ত লিখলে। তো এখানে বলেছে 78 লক্ষ, ভালো করে খেয়াল করো, কোটি তো বলেনি, তাহলে 78 লক্ষ মানে লক্ষ পর্যন্ত লিখতে হবে। 78 দেখো 7 10 8, মানে আমরা কি এই লক্ষের ঘরে 78 লিখতে পারি না, তাহলে কোথা থেকে লিখবো বলো তো, বাঁ দিক থেকে, মানে নিযুত থেকে আমরা শুরু করব 78 লক্ষ। তারপরে বলেছে দেখো 8 শত, মানে শতকের ঘরে আমাকে 8 লিখতে হবে, তার মানে এই ঘরগুলো অযুত আর হাজারের ঘরে কি লিখবো আমরা, যেহেতু 8 শত বলেছে, তাহলে শতকের ঘরে আমরা লিখলাম কত, আমরা শতকের ঘরে লিখবো 78,08,000, মানে শতকের ঘরে আমরা লিখবো 8 শত। এবারে এই যে অযুত আর হাজারের ঘরে কি লিখবো আমরা, শূন্য শূন্য, কিচ্ছু নেই, মানে আমরা ধরো শূন্য, 8 শতর পরে বলেছে 8,
মানে 8টা আমরা কোথায় লিখবো, এইখানে 8 লিখবো, তাহলে দশকের ঘরে আমরা লিখবো 0। তাহলে এইটা হলো আমাদের অঙ্কটা। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তোমরা যখন কথায় লেখা থেকে সংখ্যাতে লিখবে, তোমরা কি করবে, একক থেকে কোটি পর্যন্ত বাঁদিকে তোমরা এককগুলো লিখে নেবে, একক দশক শতক করে লিখে নেবে। এবারে দেখো বলেছে 78 লক্ষ। তো 78 লক্ষ মানে কি, তোমাকে লিখতে হবে নিযুত থেকে, কারণ তো এখানে তুমি 78 দিতে পারবে না, এক একটা এককে এক একটা সংখ্যা বসে। তো 78 লক্ষ মানে আমরা 7 নিযুত 8 লক্ষ ধরলাম, তো এটা হলো 78 লক্ষ। তারপরে বলেছে কত, 808, তাহলে শতকের ঘরে লিখলাম 8। এবারে বাকি অযুত আর হাজারে তো কিছু নেই, কিছু না থাকলে তোমরা শূন্য বসাবে। তারপরে বলেছে 8, তাহলে 8 মানে কি এককের ঘরে বসবে, তাহলে দশকের ঘরে কিছু বলেনি মানে কি শূন্য ধরে নেবে। বোঝা গেছে? এবারে আমরা বিয়েরটা যাব, এটাও করার আগে আমরা এককগুলো লিখে নেব। তো লিখি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বলেছে 93 লক্ষ, তাহলে কোথা থেকে লিখবো বলতো, 93 লক্ষ মানে কত, নিযুত থেকেই লিখবো আমরা, 93 লক্ষ হলো। তারপরে বলেছে 44,000, তাহলে 44,000টা কোথা থেকে লিখবো, অযুত থেকে লিখবো 44,000। বোঝা গেল? তারপরে বলেছে 605, তাহলে 600 মানে শতকের ঘরে লিখবো 6, শত মানে 5 মানে কি এককের ঘরে 5, আর এখানে দশকের ঘরে কি লিখবো 0। এই হয়ে গেল আমাদের বি এর অঙ্কটা। বোঝা গেল? এবার আমরা সি এর দাগটা করব, একই রকম ভাবে আমরা এককগুলো লিখব, একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে দেখো বলেছে 3 কোটি, তাহলে কোটির ঘরে আমরা কত লিখবো বলতো, 3। তারপর বলেছে 3 লক্ষ, তাহলে লক্ষর ঘরে কত লিখবো বলতো, 3, লক্ষর ঘরে এটা 3, তাহলে নিযুতের ঘরে কিছু বলেনি মানে কত ধরে নেব, 0। বোঝা গেল? তারপরে বলেছে 3,000, তাহলে হাজারের ঘরে কত লিখবো, 3, তাহলে হাজার এই ঘর এখানে লিখলাম 3, তাহলে অযুতের ঘরে কিছু বলেনি মানে কি ধরবো, 0। তারপরে বলেছে কত, 303, তাহলে শতকের ঘরে কত লিখবো, 3, আর শুধু বলেছে 3, 3 মানে কি এককের ঘর, তাহলে এককের ঘরে লিখবো আমরা 3, আর দশকের ঘরে তো কিছু বলেনি মানে কি ধরবে তোমরা, 0। এই হয়ে গেল সি এর দাগ। এবারে আমরা করব ডি এর দাগ। একই রকম ভাবে আমরা একক দশক করে লিখবো, লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো বলেছে 33 কোটি, খুব ভালো করে খেয়াল করবে, 33 কোটি। তাহলে দেখো শুধু কোটির ঘরে কি 33 লিখতে পারি, তোমরা এখানে কি করবে, একটা 3কে এখানে বের করবে, 33 কোটি। কিন্তু কোটি কিন্তু 33টা নিযুতের ঘরে বসবে না। বোঝা গেল? যখন বলবে দুটো বা তিনটে সংখ্যা, তোমরা 33 যতগুলো সংখ্যা বসবে, ধরো এখানে 33 বলেছে, যদি বলতো 203 কোটি, তাহলে তোমরা কি লিখতে বলো তো, এখানে 3 লিখতে, 0 এইদিকে 2 লিখতে। বুঝতে পেরেছো? মানে ঠিক এইরকম হবে, যদি বলতো 233 কোটি, তাহলে এখানে 2টা হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে শুধু বলেছে 33 কোটি, তাহলে তোমরা এইখানে লিখবে এরকম ভাবে 33 কোটি। 33 লক্ষ, 33 লক্ষ মানে কি, আমাকে নিযুতের ঘর থেকে লিখতে হবে লক্ষ পর্যন্ত, এটা 33 লক্ষ। তারপরে 33,000, তাহলে 33,000 মানে কি, হাজার পর্যন্ত লিখতে হবে অযুতের ঘর থেকে, 33,000। তারপরে বলেছে কত, 33, তো 33 কততে হয়, 3 10 3 33 হয়, তাহলে দশক থেকে লিখবো 33। বোঝা গেল? শতকের ঘরে কিছু নেই মানে কত, 0 ধরে নেব। এই হলো আমাদের ডি এর দাগটা শেষ। এবার আমরা করব ই এর দাগ। এখানেও আমরা একই রকম ভাবে করব, লিখব একক, দশক,
শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে একটু বেঁকে গেছে, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। এই অঙ্কটা হচ্ছে এইটা, ঠিক আছে? বেঁকে যাওয়ার জন্য সরি। তো 77 কোটি, তাহলে দেখো কোটি বলছে 77 কোটি, মানে কোথা থেকে লিখবো আমরা বলো তো? 77, 7 10 7, এটা লিখবো আমরা, আগেই বলেছি। 7000, তাহলে 7000 মানে কি হাজারের ঘরে এটা, তাহলে লিখবো 7000। এবারে বাকি ঘরগুলোতে কি লিখবো আমরা? শূন্য। 7000, তারপরে আছে শুধু 7, তাহলে শুধু 7 মানে কি এককের ঘর, তাহলে এই বাকি দুটো ঘর শতক আর দশকের ঘরে আমরা লিখবো শূন্য। এই হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্কগুলো শেষ। এবারে আমরা পরের অঙ্কে চলে এসেছি। 3 এর দাগের আমাদের বলে দিয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে। আমি বোর্ডে অঙ্কগুলো তোমাদের বোঝার জন্য আমি তুলে দিয়েছি। প্রথমে আমরা সংখ্যা দেওয়া রয়েছে, কথায় লেখা খুঁজবো। তাহলে আমরা কি জানি? প্রথমে আমরা এককগুলো লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোটির ঘরে আছে 6, তাহলে 6 কোটি নিযুত আর লক্ষ নিয়ে গঠিত হয় 10, তাহলে 6 কোটি 10 লক্ষ, আর অযুত আর হাজার নিয়ে গঠিত হয় হাজার, তাহলে 6 কোটি 10 লক্ষ 10,000। তাহলে কোথায় আছে বলতো? এই ডি এর দাগটা দেখতে পাচ্ছ, 6 কোটি 10 লক্ষ 10,000, শতকের ঘরে 7 শতকে 20। তাহলে আমাদের কোনটা হবে? এটা তাহলে হলো কোনটা? ডি এরটা। আমি ম্যাচ করব, আচ্ছা ম্যাচই করে দিই, চলো এখান থেকে আমরা এই, তাহলে এটা হলো এটা। বোঝা গেছে? একটু অ্যারো করে দিই যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এরটা হলো কোনটা? ডি। তারপরে আছে কত? 9 কোটি 31 লক্ষ 72,156। কোনটা বলো তো? এখানে কথায় লিখেছে, এখানে সংখ্যা। দেখো তো সি এর দাগটা আমরা যদি দেখি, ওপরে লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এখানে দেখছি 9 কোটি 31 কি লক্ষ, অযুত আর হাজার নিয়ে গঠিত হচ্ছে 72,000 আর 156, তাই না? তাহলে কোনটা হলো বি এরটা? বি এরটা হলো কি সি। তাহলে এই হলো, বোঝা গেছে? এবারে আমরা দেখব সি এর দাগেরটা। সংখ্যা লেখা আছে, আমরা কথায় লেখা খুঁজবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি দেখতে পাচ্ছ? এখানে 4 কোটি আছে, 32 লক্ষ আছে, 11,234। তাহলে কোনটা বলতো? 4 কোটি 32 লক্ষ 11,234, কোনটা দেখতে পাচ্ছি আমরা? এরটা। তাহলে আমরা লিখবো কোনটা? এ। বোঝা গেল? এবারে আমরা পরেরটা চলে আসবো, ডি এর দাগ। বলে দিয়েছে 9 কোটি, কথায় লিখে দিয়েছে 9 কোটি 31 লক্ষ 12,156। তাহলে কোনটা? এখানে আছে সংখ্যা এটা, তাহলে আমরা দেখি একক, তোমরা বুঝতেই পেরেছো কোনটা হবে, তাও আমি বুঝিয়ে দিই, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো এটা কত হচ্ছে? কোটির ঘরে 9, 9 কোটি 31 কি লক্ষ, নিযুত আর লক্ষ নিয়ে লক্ষ হয়, অযুত আর হাজার নিয়ে গঠিত হয় হাজার, তাহলে 9 কোটি 31 লক্ষ 12,156। তাহলে কোনটা হলো বলো তো? এটা হলো কোনটা? ই এরটা। আর এটা তো তোমরা সবাই জানো যে আছে কত, তাহলে আমরা আরেকবার বলি, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি বলতো? 4 কোটি 32 লক্ষ কত? এগুলো শূন্যগুলোকে ধরবে না, 3 10 4 34। তাহলে 4 কোটি 32 লক্ষ 34, তাহলে কোনটা বলতো?
এই দেখো 4,32,34,000, তাহলে এটা হয়ে গেল এইটা। এই হয়ে গেল আমাদের 3-এর দাগের অঙ্কটা শেষ। দেখো আমরা একদম আজকের ক্লাসের শেষ অঙ্কে চলে এসেছি 4-এর দাগে, যেখানে তোমাদের বইয়ে বলে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ওখানে কথায় লিখে দিয়েছে আর সংখ্যায় আমাদের লিখতে হবে। প্রথমে দিয়েছে 20,10,008, তাহলে 20 লক্ষ মানে কোথা থেকে লিখবো? নিযুত থেকে লিখবো আমরা। তাহলে আমি লিখে নিয়েছি এটা তোমাদের যাতে বোঝাতে পারি। 20 লক্ষ মানে এখান থেকে লিখবো 20 লক্ষ। 10,000 মানে 10,000 মানে 1000 পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কোথা থেকে? অযুত থেকে 10,000। তারপরে বলেছে 8, তাহলে 8টা আমরা লিখবো কোথায়? এককের ঘরে। বোঝা গেল? তাহলে এখানে আমরা শতক আর দশকের ঘরে দেব 00। তাহলে এই হলো আমাদের উত্তরটা। তো কত নম্বর অপশানে আছে দেখো? অপশান আছে হচ্ছে এ। তাহলে আমরা এটা হচ্ছে এ অপশানে রয়েছে সঠিক উত্তরটা। বোঝা গেছে? এবারে আমরা করব বিয়ের দাগ। কি আছে কথায়? 1,11,08,041। তাহলে 1 কোটি, তাহলে কোটির ঘরে আমরা কি লিখবো বলতো? 1। 11 লক্ষ মানে কি? লক্ষ মানে নিযুত থেকে লিখবো কত? 11 লক্ষ। 8,000 মানে আমরা হাজার থেকে লিখবো কত বলতো? 8। তাহলে অযুতের ঘরে কিছু নেই মানে কি? শূন্য ধরবো। 8,000। তারপরে 41। 41 মানে কত? 4×10=1 মানে দশক থেকে লিখবো 4×1। শতকের ঘরে কিছু নেই মানে কি? শূন্য ধরবো। তাহলে এই অপশনটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে কোনটা বলতো? 11108,041। তাহলে দেওয়া রয়েছে সি নম্বর দাগে। তাহলে সি। এবারে আমরা একদম শেষ অঙ্ক করব। দেখো কথায় লেখা আছে 2,03,60,526। ঠিক আছে? তাহলে আমরা কোটির ঘরে লিখবো কত বলতো? 2। তারপরে 3 লক্ষ, লক্ষর ঘরে লিখবো কত? 3। তাহলে নিযুতের ঘরে কিছু নেই মানে কি? শূন্য ধরবো। 60,000, তাহলে 60,000 মানে কি? হাজার পর্যন্ত, মানে অযুত থেকে লিখবো 60,000। 500, তাহলে শতকের ঘরে লিখবো কত? 5। 26 মানে কত? 2×10=6, 26। এই হলো। তাহলে এই উত্তরটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে কত নম্বর অপশানে? এটা দেওয়া রয়েছে তোমাদের এ নম্বর অপশানে। তাহলে এই হলো আজকের ক্লাস তোমাদের। আজকের মতো ক্লাস শেষ। যদি তোমরা আরো বেশি বেশি অঙ্ক চাও, দেখতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। আমি বারবার ক্লাসে বলছি, যদি তোমরা সামনে পরীক্ষা, প্রশ্ন বিচিত্রার স্কুলের তোমরা কাজ যদি দেখতে চাও, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে, তাহলে আমি প্রশ্ন বিচিত্রার কাজ করাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।